দেশের অসহায় মানুষের বিপদে ফালাই রেখে সে বিদেশে চলে যায় নাই। এই মুহূর্তে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যদি মৃত্যু হয় তাহলে দেশের অনেক সংকট হয়, খারাপ সংকট দেখা দেবে, হয়তো দেশের পরিস্থিতি ভালো হবে না। এই প্রেক্ষিতে এই অবস্থা বোঝা যাচ্ছে। আমরা সাধারণ মানুষ যারা আছি সবাই দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সুস্থ সবলে সুন্দরভাবে বাঁচায় রাখে, আমরা এটা সবারই প্রার্থনা করি। খালেদা জিয়াকে আপনার সাধারণ একজন ব্যক্তি হিসেবে আপনার কেমন লাগে? খালেদা জিয়া ব্যক্তিগত হিসেবে আমি খুব ভালোবাসি তাকে। আপনার কবে থেকে তার সাথে পরিচয়? আমি যখন বোঝার হয়েছি বা যখন থেকে বুঝি, এটা নিজের ভাব অনুভূতিটা বুঝি, তখন থেকে আমি তাকে ব্যক্তিগত হিসাবে ভালোবাসি। না, আমার একটা মনে কাজ আছে এটাই যে তিনি দেশের জন্য, দেশের অসহায় মানুষের বিপদে ফালাই রেখে সে বিদেশে চলে যায় নাই। ওটার জন্য আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। উনি সবসময়ই গরিব দুঃখী মানুষ, অসহায় মানুষের পাশে নিয়েছে। এই জন্য তাকে আমার মন থেকে ব্যক্তিগতভাবে আমি তাকে ভালোবাসি। তার কাছ থেকে প্রত্যাশা থাকবে সে যেভাবে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে, অসহায় মানুষ, আমরা গরিব মানুষ যারা আছি তাদের পাশে থাকে, আগে অতীতে যেভাবে ছিল ভবিষ্যতে বর্তমানে যাতে সেভাবেই থাকে, আমরা এটা একটা প্রত্যাশা করি। আর যদি আল্লাহ না করুক তার কিছু একটা হয়ে যায় তাহলে দেশের আসলে কত বড় একটা ক্ষতি হবে? বিশাল ক্ষতি হবে, যা আপনাকে হয়তো প্রকাশ করার মতন কোনো কিছু নাই। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। দেশের যে পরিস্থিতি, গত 16 বছর হাসিনা সরকার যা করে থেকে গেছে, এই মুহূর্তে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যদি মৃত্যু হয় তাহলে দেশের অনেক সংকট হয়। দেশের রাজনীতি বলেন, কারণ এরপর ওই দেশ চালানোর মতো অভিজ্ঞ কোনো ব্যক্তি থাকবে না। এরপর যেই আসুক, যেই দলের ক্ষমতা আসুক না কেন, সব নতুন মুখ আসবে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার দেশ পরিচালনা করছে, সেই ক্ষেত্রে সে মারা গেলে দেশের ক্ষতি হবে। আমি আমার জ্ঞান হওয়া পরে ওনাকে চিনি। 2001-এ 96-তে যখন হাসিনা সরকার এরশাদ বিরুদ্ধে আন্দোলন করলো, তখন থেকে আমি ম্যাডামকে চিনি। 2001 থেকে 2006 দেশ চালাইছে, সেটা মোটামুটি আমি বুঝি, জ্ঞান আছে। সেই ক্ষেত্রে আমি ওই হিসাব করে আমি বললাম এই মুহূর্তে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হয় তাহলে দেশের রাজনীতির অনেক অনেক সংকট হবে। দেশ চালানোর মতো আর কোনো মুখ, আমি নতুন মুখ আসবে, কিন্তু যে একবার চালা গেছে সে তার অভিজ্ঞতা আছে, সে অনেক কিছুই দ্রুত সমাধান করতে পারবে। নতুন মুখ আসলে দ্রুত সমাধান সম্ভব না। তো আমি দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা বেঁচে থাকুক, তার দীর্ঘায়ু হোক, দেশের জনগণকে আবারও সে শান্তি দেব। এটা আমি আমার দিক থেকে বলি, দোয়া করি।